উত্তরবঙ্গ অনেকবার গিয়েছি নিজের গাড়ি নিয়ে, তবে বহুদিনের ইচ্ছে ছিল একবার রাতে ড্রাইভ করে যাব। আর সেই মতোই এবারে বেরিয়ে পড়লাম কলকাতা থেকে রাতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আজকের এই ভিডিওয়ে থাকবে আমাদের সেই অভিজ্ঞতা, তাছাড়াও বলবো রাস্তা কেমন ছিল, কতক্ষণ সময় লাগলো, কি কি সুবিধা হলো বা সমস্যা যা আমরা ফেস করলাম ইত্যাদি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন সময় হয়েছে রাত 8টা, আর আমরা নিউ টাউনে আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে নেওড়া জঙ্গল ক্যাম্প। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 641 কিলোমিটার্স। ম্যাপ অনুযায়ী সময় লাগবে 12 ঘন্টা 45 মিনিটের মতো, কিন্তু আমাদের একটু বেশি সময় লাগবে কারণ আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। ডিনার অলরেডি আমরা বাড়ি থেকেই করে বেরিয়েছি, আর তাছাড়াও যদি ফগ হয় আরও লেট হবে। আজকে 24শে ডিসেম্বর আর কালকে বড়দিন। আজকে রাস্তায় গাড়ির চাপটা খালি দেখুন। এতক্ষণে জাস্ট সিটি সেন্টার 2 এলাম, কতক্ষণে হাইওয়ে কানেক্ট করতে পারবো কিচ্ছু জানি না। ম্যাপে সব রাস্তা লাল দেখাচ্ছে। 45 মিনিট হয়ে গেল, এখন আমরা জাস্ট এসে পৌঁছলাম হলদিরাম ফ্লাইওভারে। কি অবস্থা খালি ভাবুন। কখন কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব কিচ্ছু জানি না। এখন 9:15 বাজে আর আমরা উঠে গেলাম ফাইনালি বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এরপরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করব। আর যেরকম দেখতে পাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে কিন্তু ফাঁকা রয়েছে, খুব একটা বেশি ট্রাফিক নেই। ফাইনালি আমরা কানেক্ট করলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর রাস্তাটা দেখুন এবার, কি অসাধারণ। এই রাস্তায় কিন্তু স্পিড লিমিট আছে 80 কিলোমিটার/আওয়ার ছোট গাড়ির জন্য। আর রাস্তার কন্ডিশন এতক্ষণ কিন্তু খুব খারাপ ছিল, ঠিক এই পয়েন্ট থেকে রাস্তা কিন্তু ভালো হলো। এর আগে রাস্তা খুব খারাপ ছিল কারণ অনেক জায়গায় ফ্লাইওভার তৈরি হচ্ছে এবং সেইখানে ডাইভারশনের অবস্থা। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 8টায়, এখন বাজে 9:45। এতক্ষণ ধরে জাস্ট আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট করলাম। কি অবস্থা ভাবুন রাস্তাঘাটের। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা জানা কেউ যদি কলকাতা থেকে উত্তরবঙ্গ নিজেদের গাড়ি নিয়ে ট্রাভেল করেন তাহলে তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও রাস্তার ব্যাপারে একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখান থেকে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এই জায়গাটা হচ্ছে কাপা মোড়। এইখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, আর 10 কিলোমিটার আমাদের যেতে হবে বড় জাগুলি, গিয়ে আমরা কানেক্ট করব ন্যাশনাল হাইওয়ে যেটা কৃষ্ণনগর এবং শিলিগুড়ি যাবে। এই কাপা মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম টুয়ার্ডস বড় জাগুলি। আমরা এখন বড় জাগুলির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালোই, প্রথমে সিঙ্গেল লেন রাস্তা ছিল, একই রাস্তা দিয়ে আপ অ্যান্ড ডাউন ট্রাফিক দুটোই হচ্ছিল। আর কিছুটা আসার পর এটা 2x2 রোড হয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি বড় জাগুলি, আর এই আমরা বাঁদিকে ঘুরে গেলাম কৃষ্ণনগরের দিকে। ওপরে যে হাইওয়েটা আসছে সেটা বারাসাত থেকে আসছে, মানে কলকাতা বারাসাত হয়ে কৃষ্ণনগর যাচ্ছে। আর আমরা এখন এই হাইওয়েটায় মার্চ করলাম। এটা হলো NH12। এই প্রথমবার আমি নর্থ বেঙ্গল যাচ্ছি রাত্রেবেলা ড্রাইভ করে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে, এখনো পর্যন্ত অসাধারণ অভিজ্ঞতা। আর এখান থেকে 58 কিলোমিটার কৃষ্ণনগর। আজকে আমাদের প্রথম টোল প্লাজা কৃষ্ণনগরের আগে। এই টোল প্লাজায় জ্যামটা দেখুন। এখন ঘড়িতে সময় হয়েছে 10:45। এখানে কি জ্যাম দেখুন। কালকে বড়দিন বলে কি এত জ্যাম বুঝতে পারছি না। সকলে বোধহয় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এবারে আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম। এটা বেশ বড় একটা জায়গা খাওয়া দাওয়া করার জন্য। এই রুটে যত বাস চলাচল করে সকলেই এখানে ব্রেক নেয়। আমরা এখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে একটা টয়লেট ব্রেক নিয়েছিলাম। এখানে আমরা আগেও এসেছিলাম, যখন আমি আর বুম্বা কিছু মাস আগে নর্থ বেঙ্গল এসেছিলাম বাসে করে, তখনও এখানে একটা ব্রেক নিয়েছিলাম আমরা। তখন এখানে খেয়েছিলাম।
খাবারের কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছিল, খুব একটা এক্সেপশনাল কিছু নয়। এখানে ওয়াশরুম কিন্তু ভীষণ পরিষ্কার। এখন ঘড়িতে সময় হয়েছে 11:52 আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চারিপাশে শুধু ভলভো বাস। ঘড়িতে এখন সময় হয়েছে 11:53 আর রাস্তা যেরকম দেখতে পাচ্ছেন খুব সুন্দর। প্রচুর গাড়ি আজকে যাচ্ছে কলকাতার থেকে নর্থ বেঙ্গল সিকিম, কারণ কালকে বড়দিন আর কিছু মিনিট পরেই বড়দিন পড়ে যাবে। আর প্রত্যেকে আনন্দ করতে পাহাড়ে যাচ্ছেন, ডুয়ার্সে যাচ্ছেন। আর এই হচ্ছে রাস্তা। এখন যেরকম দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু আস্তে আস্তে ফর্ম করছে। বাইরে কিন্তু এখন ভালো ঠান্ডা আছে, গাড়ির কনসোলে 14°C দেখাচ্ছে। আর প্রথমে আমি বুঝতে পারিনি, আমি গাড়ি থেকে নেমে বুঝতে পেরেছি কি ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। আমি মাথার টুপিটা দিয়ে দিতে বাধ্য হলাম। এতক্ষণ রাস্তায় এগোতে এগোতে একবারও বুঝতেই পারিনি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। আর একটু এগোতেই আমরা সম্মুখীন হলাম সাংঘাতিক কুয়াশার। সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একটা সাদা পর্দা টাঙানো আছে। আমাদের সামনে এখন একটা ভলভো বাস যাচ্ছে, তাকে ফলো করে আমি এবং আমার পেছনে বেশ কয়েকটা ছোট গাড়ি যাচ্ছি। এই রকম অবস্থায় সব থেকে ভালো হবে যদি আপনার সামনে কোনো বড় গাড়ি থাকে আর আপনি তাকে ফলো করেন। ঘড়িতে এখন সময় হয়েছে 1:20 আর আমরা উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। এখনো পর্যন্ত আমরা রাস্তা খুব ভালো পেয়েছি, কোথাও বেশি ট্রাফিক পাইনি। কিন্তু একটাই প্রবলেম, আর সেটা হলো অনেক জায়গায় ভীষণ কুয়াশা। আমাদের এখন রাস্তা দেখাচ্ছে সামনের ওই ভলভো বাসটা, ওকে ফলো করে আমরা সকলে এগিয়ে চলেছি। আমি বহু জায়গায় রাতে ড্রাইভ করেছি, কিন্তু কোথাও এই রকম ভয়ঙ্কর কুয়াশা পাইনি। সাংঘাতিক অ্যাডভেঞ্চারাস একটা ড্রাইভ হচ্ছে আমাদের। আর এই দেখুন, উল্টো দিকের রাস্তায় ডাইভারশন থাকার জন্য এই কুয়াশার মধ্যে উল্টো দিকের গাড়িগুলো আমাদের রাস্তা দিয়েই আসছে। অ্যাডভেঞ্চারটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল এই ব্যাপারটা। এখন সময় হয়েছে 3:10 আর আমরা পার হচ্ছি ফারাক্কা ব্যারেজ। অদ্ভুতভাবে এখানে খুব একটা কুয়াশা নেই। আর একটু এগিয়ে আমরা মালদা বাইপাস পৌঁছতেই আবার কুয়াশার পরিমাণ সাংঘাতিকভাবে বেড়ে গেল। আগের মতোই আবার সামনে প্রায় কিছুই ঠিক করে দেখা যাচ্ছে না। ঘড়িতে বাজে 4:10 আর আমরা এসে পৌঁছে গেছি পারদেশি ধাবা মালদা বাইপাসে। এখানে আমরা আগেও এসেছিলাম, কিন্তু যখনই এসেছিলাম দুপুরবেলা এসেছিলাম লাঞ্চ করতে, আর আজকে সকালবেলা এসেছি 4টের সময়। এখানে অ্যাম্বিয়েন্সটাই পুরো আলাদা, আর বড়দিনের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখুন। আর এখানে আমরা একটা ছোট্ট কফি ব্রেক নিয়েছি। আমি ব্ল্যাক কফি নিলাম 50 টাকা আর অনিন্দিতা লাল চা নিল 20 টাকা। বাইরে এখন টেম্পারেচার কত বলুন তো? 10°C। গাড়িতে তো এতক্ষণ টেম্পারেচারটা ভালো ছিল, 21°তে সেট করে রেখেছিলাম, কিন্তু এখন যখন গাড়ি থেকে নামলাম পুরো কাঁপিয়ে দিল। দুর্দান্ত এনজয় করছি, দারুণ লাগছে। এখন যেরকম সামনে ভীষণ কুয়াশা রয়েছে আর আমি লো বিমে গাড়ি চালাচ্ছি, সেই জন্য সামনে অনেকটা দেখা যাচ্ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু যদি আমি হাই বিমে গাড়ি চালাই, দেখুন কি অবস্থা হচ্ছে, সামনে পুরো সাদা হয়ে যাচ্ছে। আর লো বিমে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। তো যখন কুয়াশা থাকবে তখন বেস্ট হলো লো বিমে গাড়ি চালানো, কারণ যদি আপনারা হাই বিমে গাড়ি চালান তাহলে কুয়াশায় লাইটটা পড়ে রিফ্লেক্ট করে আপনার দিকেই আসবে আর সামনে কিছুই দেখা যাবে না। আমি আপনাদের আরেকবার দেখাচ্ছি, দেখুন এখন আমি লো বিমে গাড়ি চালাচ্ছি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সামনে। আর যেই আমি হাই বিমে করে দিলাম, সামনের ভিজিবিলিটি কিন্তু কমে গেল। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 6টা। এখনও যদিও সূর্য ওঠেনি, কিন্তু দেখুন আকাশ কিন্তু ফর্সা হয়ে গেছে। আর আমরা এখন ডালখোলা থেকে 5 কিলোমিটার আগে আছি, আর কিছুক্ষণ পরেই আমরা ডালখোলা ক্রস করব, ডালখোলা বাইপাস দিয়ে। ঘড়িতে এখন সময় হয়েছে 6:15 আর আমরা ডালখোলা বাইপাস ক্রস করে যাচ্ছি। বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে ডালখোলা টাউনের মধ্যে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি পূর্ণিয়া শিলিগুড়ির রাস্তাটার দিকে, যেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। এই সামনের মোড়টার থেকে বাঁদিকে 42 কিলোমিটার হচ্ছে পূর্ণিয়া, আর ডান দিকে আমরা বেঁকে যাব টুয়ার্ডস কিষানগঞ্জ শিলিগুড়ি। এতক্ষণ আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা ছিল NH12, আর এখন যে রাস্তাটা আমরা ডান দিকে বেঁকলাম সেই রাস্তাটা হচ্ছে NH27। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30 আর আমরা এসে পৌঁছে গেছি ডালখোলার একটু পরে একটা পেট্রোল পাম্পে।
বিপিসিএল এর পেট্রোল পাম্প। এখানে আমরা আগেও থেমেছিলাম যখন আমি আর বুম্বা বাসে করে গেছিলাম। এখানেই সব বাসগুলো থামে। দেখুন প্রচুর বাস এখন দাঁড়িয়ে রয়েছে এখানে, অনেকগুলো ছেড়েও গেছে, আরও অনেকগুলো আসবে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, একটুখানি চা খেয়ে নিই। আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, রীতিমতো ঠান্ডা লাগছে। গাড়িতে এতক্ষণ কন্ট্রোল টেম্পারেচার ছিল, বাইরে নেমেই বীভৎস ঠান্ডা লাগছে। আর এনজয়ও করছি, খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট এখানে ভিড়টা দেখুন, যেহেতু সব বাসগুলো একসাথে এখানে এসে পৌঁছয়, প্রচুর ভিড় থাকে। এই পেট্রোল পাম্পে আমরা ঠিক 10 মিনিট দাঁড়ালাম, আবার রওনা হয়ে গেলাম। এখানে একটুখানি চা খেলাম, বিস্কিট খেলাম। একভাবে গাড়ি চালাচ্ছি তো খুব টায়ার্ড লাগছিল, তো একটু নেমে হাঁটাচলা করলাম, বেশ ভালো লাগছে। আর বাইরে সত্যি অসাধারণ ওয়েদার। এখন 11 ডিগ্রি সেন্টিগ্রেড গাড়ির কনসোলে দেখাচ্ছে, দুর্দান্ত লাগছে। আর ম্যাপে এক্ষুনি চেক করলাম, আমাদের আরও 4 ঘন্টা যেতে হবে আমাদের গন্তব্য নেওড়া জঙ্গল ক্যাম্পে পৌঁছানোর জন্য। আমরা এই যে রাতে ড্রাইভ করে নর্থ বেঙ্গল আসছি, এতে কিন্তু 3খানা মেন অ্যাডভান্টেজ আছে। প্রথমটা হচ্ছে রাতে যেহেতু চালালাম গাড়ি, ওই জন্যে লোকের সংখ্যা রাস্তায় অনেক কম, ট্রাফিকও বেশ কম। দ্বিতীয়টা হচ্ছে এই যে রাস্তায় বাইক এবং টোটো চলে, তাদের কাটিয়ে কাটিয়ে যেতে হয়, সেগুলো ছিল না কিন্তু। আর 3 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ব্যারিকেড খুব কম ছিল, খুবই কম। কারণ ব্যারিকেডগুলো জেনারেলি সকালবেলা দেওয়া হয় এবং রাত্রেবেলা সেগুলো সরিয়ে নেওয়া হয়। তো আমরা যেহেতু আজকে রাত্রেবেলা ট্রাভেল করেছি, খুব কম ব্যারিকেড পেয়েছি, কয়েকটা জায়গাতেই মাত্র ব্যারিকেড ছিল। আর পুরো রাস্তা খুব ভালোভাবে গাড়ি চালাতে পেরেছি। এখন আমরা কিছুক্ষণের জন্য বিহারে ঢুকলাম, কিষানগঞ্জ ক্রস করছি। এই রাস্তাটা খানিকটা পোর্শন বিহারের মধ্যে দিয়ে যাবে, তারপর আবার আমরা পশ্চিমবঙ্গে ঢুকে যাব। যখন আমরা পেট্রোল পাম্পে চা খাওয়ার জন্য থেমেছিলাম, তখন কিন্তু কোনো কুয়াশা ছিল না, কিন্তু তারপরে একটু এগোতেই দেখুন কি অবস্থা। এখানে হার্ডলি 1-150 মিটার কি 200 মিটার ভিজিবিলিটি। সামনেই গাড়িটা যাচ্ছে বলে আমি খুব নিজেকে লাকি মনে করছি যে আমাকে জাস্ট এই গাড়িটাকে ফলো করলেই হয়ে যাচ্ছে। আমাকে নিজেকে আর ভাবতে হচ্ছে না খুব একটা বেশি, দেখতে হচ্ছে না। কিন্তু খুব বাজে অবস্থা, চারিদিকে ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারপাশটা শুধু সাদা আর কিচ্ছু নেই। দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু মাঝে মাঝে ভয়ও লাগছে, কারণ ভিজিবিলিটি এতই কম যে সামনে কিছু থাকলে বোঝাই যাচ্ছে না। আপনাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, এই রাস্তায় যে সূর্যপুর টোল প্লাজা আছে, এতকাল কিন্তু সেই টোল প্লাজা ক্রস করার পর যে রাস্তাটা ছিল সেটা ভীষণ খারাপ ছিল, প্রচণ্ড প্যাচওয়ার্ক ছিল, প্রচণ্ড গর্ত ছিল রাস্তায়, আচমকা বড় বড় গর্ত চলে আসতো। কিন্তু এখন কিন্তু রাস্তাটা রিপেয়ার করেছে। আমি আগের বার এসে যা দেখেছিলাম, আমি অবশ্য অনেক আগে এসেছিলাম, মানে গত বছর ঠিক এই সময় এসেছিলাম আমি, তখন প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু এখন একদম তেল চকচকে রাস্তা বানিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে আমরা এই রাস্তায় ট্রাভেল করছি, সূর্যপুর টোল প্লাজা ক্রস করে বেশ খানিকটা চলে এসেছি, এখনো পর্যন্ত কিন্তু খুব ভালো রাস্তা পেয়েছি। তাই বলে গর্ত একদম নেই সেটা নয়, কিছু কিছু গর্ত আছে, কিন্তু গর্তের পরিমাণ অনেক কমে গেছে। এখন কিন্তু নিশ্চিন্তে গাড়ি চালানো যাচ্ছে এবং খুব ভালো রাস্তা বানিয়ে দিয়েছে, ওয়েল পেন্টেড রাস্তা। গাড়ি চালিয়ে এখানে সত্যি মজা হচ্ছে, আনন্দ পাচ্ছি। তবে যেটা একটু টেনশনের লাগছে সেটা হচ্ছে এই কুয়াশা। দেখুন কি অবস্থা, চারিপাশটা শুধু সাদা, ডান দিকে চাষের জমি, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:44 আর আমরা একটু রাস্তার সাইডে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমরা এই গাড়ি নিয়ে একটা মাইলস্টোন রিচ করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এই গাড়ি নিয়ে আমরা 80,000 কিলোমিটার কমপ্লিট করলাম, দুর্দান্ত লাগছে সত্যি কথা, এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এখন রাস্তার দুপাশে চা বাগান শুরু হয়ে গেছে, বাঁদিকে চা বাগান, এই আমরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, কুয়াশাটা একটু কমেছে এখন, আর ডান দিকেও চা বাগান। আধ ঘন্টা আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, একটা পাওয়ার ন্যাপ নিলাম, কারণ আমার একটু ঘুম ঘুম পাচ্ছিল। কালকে সকাল 6টা থেকে আমি জেগে দুপুরবেলা একটু চেষ্টা করেছিলাম গতকাল ঘুমানোর, কিন্তু এক্সাইটমেন্টে সেটা আর হয়ে ওঠেনি, তো ওই জন্য চোখ লেগে আসছিল।
একটা পেট্রোল পাম্পে আধ ঘন্টার মতো দাঁড়ালাম, একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, এখন অনেক ফ্রেশ লাগছে, এখন এগিয়ে চলেছি। আর একদিকে ওই পাওয়ার ন্যাপটা নিয়ে ভালোই হয়েছে, আধ ঘন্টা সময় কাটিয়েছি, কারণ কুয়াশাটা কিন্তু এখন অনেকটা কমে এসছে, এখন ভিজিবিলিটি অনেকটাই বেটার হয়েছে আর হালকা রোদ উঠছে। এই সামনে যে ফ্লাইওভারটা, এটা দিয়ে আমরা সোজা চলে যাব ফ্লাইওভারের ওপরে। বাঁদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা বাগডোগরা চলে যাচ্ছে, শিলিগুড়ি চলে যাচ্ছে। আর এই আমরা উঠে পড়লাম ফ্লাইওভারে। এখন আমরা ঢুকে গেছি গাজলডোবার রাস্তায়। এই রাস্তা দিয়ে আমরা নেওড়া জঙ্গল ক্যাম্প যাচ্ছি। আর রাস্তাটা জাস্ট একবার দেখুন, কি অসাধারণ। বাঁদিকে ক্যানাল, ডান দিকে গাছপালা আর এই রকম সুন্দর রাস্তা, আর চারিদিকে ফগে ঢাকা। কি অদ্ভুত একটা মায়াবী অ্যাটমসফিয়ার তৈরি করে দিয়েছে। এবার আমরা চলে এলাম তিস্তা ব্যারেজে। আর পিছনে যে গলিটা ছেড়ে এলাম ওটা হচ্ছে গাজলডোবা। ওখান দিয়ে ঢুকে গেলে ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, সেইখানে পৌঁছানো যাবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:06। আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা গিয়ে ফাইনালি গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকবে। এবার দেখুন আমরা কোথায় এসে পৌঁছালাম, গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়েছি। দুপাশে দেখুন গাছে ভরা, আর মধ্যিখান দিয়ে এরকম কালো তেল চকচকে রাস্তা চলে যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখুন। আর এখন কিন্তু কোনো কুয়াশা নেই, আর রোদ উঠে গেছে, দুর্দান্ত ওয়েদার হয়ে গেছে। বাইরে টেম্পারেচার 14 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্যই তো কলকাতার থেকে এত দূরে ছুটে আসা, এই সব জিনিস দেখার জন্যে আর ফিল করার জন্য। এখন বাজে 10:30 আর আমরা এসে পৌঁছে গেছি গরুমারা ন্যাশনাল পার্কের মধ্যে নেওড়া জঙ্গল ক্যাম্পের গেটের সামনে। আর এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে আমরা এখন ঢুকে যাব নেওড়া জঙ্গল ক্যাম্পে, যেখানে আজকে আমাদের বুকিং আছে। আর সেই গল্প আসছে আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।